হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আগের ভিডিওতে তোমরা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি ভিডিওতে আমাদের দুজনকে দেখেছিলে যে আমার হাজব্যান্ড আমাকে একটা ড্রেস গিফট করেছিল, আর ওই ড্রেসটা পরে সে আমাকে ঘুরতে নিয়ে যাওয়ার কথাও বলছিল। আগের ভিডিওটা যদি না দেখে থাকো তাহলে আমি ডেসক্রিপশন বক্সে ওই ভিডিওর লিঙ্কটা দিয়ে রাখবো, গিয়ে দেখে আসতে পারো। আমরা দুজন ঘুরতে যাব বলে বাস স্ট্যান্ডে চলে এসেছি আর বাসে বসেও গিয়েছি। আর আমাকে যে ড্রেসটা আমার হাজব্যান্ড গিফট করেছিল সেটা আমি আজ পরে ঘুরতেও যাচ্ছি। আমরা গুন্টুর বাস স্ট্যান্ড থেকে বাসে উঠে পড়লাম, আর আমাদের দুজনের ভাড়া নিয়েছিল 70 টাকা করে, দুজনের 140 টাকা। বাস স্ট্যান্ডে 10 মিনিট বসে থাকার পর অবশ্যই বাসটা ছাড়লো। এখান থেকে আমাদের বিজয়ওয়াড়া যেতে মোট সময় লাগবে 2 ঘন্টার মতো। রাস্তায় সুন্দর মূর্তি আর উঁচু উঁচু পাহাড় দেখতে দেখতে আমরা চলে যাচ্ছিলাম ঘুরতে। পাহাড়ের দিকে তাকালে মনে হচ্ছিল এখনো কুয়াশা কাটেনি, সবেমাত্র সকাল হয়েছে। কিন্তু আমরা দুজন রেডি হতে হতে প্রায় 12টার মতো সময় লেগে গিয়েছিল বাস স্ট্যান্ডে পৌঁছতে। তো এখানে একটা ব্রিজ পড়েছিল, নিচে নদীতে খুব অল্প পানি ছিল, বেশিরভাগ বালি দেখা যাচ্ছিল। এই নদীতে বর্ষার সময় পানি ভর্তি থাকে, আর বাকি ওয়েদারগুলোতে নদীতে পানি দেখাই যায় না বললেই চলে। প্রায় কাছাকাছি চলে এসেছি, আর এখানে এক জায়গাতে দেখলাম প্রচুর ভিড়, মানে এখানেও মেলা হচ্ছে। এখন প্রায় 2টোর কাছাকাছি বাজে, আমরা বাস স্ট্যান্ডে পৌঁছে গেছি। বাস থেকে নেমে আমরা অটোতে করে চলে যাচ্ছিলাম। ওই যে পাহাড়টা দেখছো, ওখানে আমরা ঘুরতে যাব একটু পরে। আমরা অটো রিজার্ভ করে দুজনে চলে যাচ্ছিলাম, আর অটোতে আমাদের ভাড়া নিয়েছে 60 টাকা করে, 120 টাকা। যেহেতু রিজার্ভ করে যাচ্ছিলাম তাই একেবারে কোথাও না দাঁড়িয়ে পার্কে গেটের সামনে গিয়ে দাঁড়াবে। গুন্টুরে অতটাও বেশি পাহাড় দেখা যায় না, কিন্তু বিজয়ওয়াড়াতে অনেক পাহাড় দেখা যায়, একেবারে রাস্তার ধারে ধারে পাহাড় দেখা যায়। এই ব্রিজের ওপর থেকে আমরা যাচ্ছি। এই ব্রিজটা আমরা পার্ক থেকে তোমাদেরকে দেখাবো। পার্কটা বাস স্ট্যান্ড থেকে অটোতে করে গেলে 10 মিনিট লাগবে। অবশেষে আমরা চলে আসলাম পার্কের একেবারে সামনে। গেটে 2টো হাত জোর করে আছে। আমরা দুজনে 10 টাকা করে, দুজনের 20 টাকার টিকিট কেটে ভেতরে ঢুকে গেলাম। সামনে দেখো, ওই যে আমি হেঁটে চলে যাচ্ছি। আমার ড্রেসটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। তো গেট থেকে ঢুকেই একেবারে ডান দিকে টিকিট কাউন্টার পেয়ে যাবে। টিকিট কেটে সামনে হেঁটে আসলেই দেখতে পাবে ডান দিকে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা আছে। সাইকেল, বাইক, কার যা আনবে সব এখানে পার্কিং করে রাখতে পারবে। খুব বড় করে পার্কিংয়ের ব্যবস্থা করা আছে। আর এই পার্কটার নাম হচ্ছে ভবানী আইল্যান্ড। তোমরা চাইলে 10 টাকার টিকিট কেটে এখানে ঘোরাঘুরি করতে পারো, কিন্তু এবারে দেখার তেমন কোনো কিছুই নেই, শুধু নদীর পাড়ে গিয়ে বসে থাকতে হবে আর কিছু না। আমরা তো নদী পার হয়ে ওই পারে যাব, কারণ ওইদিকে অনেক কিছু দেখার আছে। আমরা পার্কের ভেতরে গিয়ে বাম দিকে রাস্তায় ঢুকে পড়লাম, কারণ ওইদিকে টিকিট কাউন্টার আছে। টিকিট কাউন্টার থেকে দুজনে 100 টাকা করে 200 টাকার টিকিট কেটে নিলাম নদীটা পার হওয়ার জন্য। এখানে তোমরা চাইলে স্পিড বোর্ডে করেও যেতে পারো, নদীটা পুরো ঘুরিয়ে ঘুরিয়ে নিয়ে যাবে, আবার ঘুরিয়ে ঘুরিয়ে আনবে। তবে স্পিড বোর্ডের টিকিটের দাম মাথা পিছু 600 টাকা করে। স্পিড বোর্ডে করে গেলে আমাদের জামা কাপড় পুরোই ভিজে যেত, যার জন্য আমরা লঞ্চে করে যাব। এই যে দূরে যে পাহাড়টা দেখা পাচ্ছ, ওটা অটোতে আসার সময় তোমাদেরকে দেখিয়েছিলাম। এবার আমরা টিকিটটা দিয়ে লঞ্চের কাছে যাব, কারণ 5 মিনিট পর লঞ্চটা ছাড়বে। বাড়িতে অনেকদিন ধরে বসে না থেকে মাঝে মাঝে কোথাও ঘুরতে গেলে একঘেয়েমিটা কেটে যায়, তাই আমরা আমাদের ফার্স্ট অ্যানিভার্সারি আর নিউ ইয়ার উপলক্ষে ঘুরতে চলে আসলাম অন্ধ্রপ্রদেশের এই বিজয়ওয়াড়াতে ভবানী আইল্যান্ডে। প্রায় 2টো বেজে গিয়েছিল, তাই আমরা তাড়াহুড়ো করছিলাম ওই পারে গিয়ে কোথাও একটা বসে আগে খাবো, কারণ প্রচণ্ড খিদে পেয়েছিল দুজনের। দেখো, এই লঞ্চটাতে করে আমরা যাব ওই পারে। বেশি না, মাত্র 5 মিনিট লাগবে নদীটা পার হতে, কারণ ওটা বেশি বড় নদী নয়। আমাদের লঞ্চটা ছেড়ে দিয়েছিল, তো আমরা চারিদিকটা লঞ্চের ওপর থেকে এনজয় করছিলাম। নদীতে কোনো ময়লা কোনো কিছু পড়েছিল না, একদম পরিষ্কার কাঁচের মতো পানি ছিল। ওই দেখো, ওই দিক থেকে আমাদের লঞ্চটা ছেড়েছিল, আর আমরা এত দূর চলে এসেছি। আমাদের যেতে হবে ওই যে ওই পারে। প্রায় মাঝ বরাবর চলে এসেছিলাম, আর আমাদের পাশ দিয়ে আরেকটা লঞ্চ চলে যাচ্ছিল। মানে যারা চলে যাচ্ছে তারা সকালে এসেছিল, এখন তাদের ঘোরা হয়ে গেছে তাই চলেই যাচ্ছিল। আমরা শুধু যাওয়ার সময় 100 টাকা করে টিকিট কেটে নদীটা পার হয়েছিলাম, আর যারা আবার চলে যেতে চায় তাদের আর টিকিট কাটার দরকার পড়বে না, ফিরে যাওয়ার সময় ফ্রিতে নদী পার হতে পারবে। আমরা প্রায় চলে এসেছি, আর কিছুটা বাকি ওইদিকে যেতে। আর বিশেষ করে নদী পার হয়ে ওই দিকের পার্কে নিয়ে যাওয়ার জন্য, আর ওই পার্কটা নদীর ওপরে হওয়ার জন্য এই পার্কটার নাম হয়েছে ভবানী আইল্যান্ড। 4-5 মাস আগে বিজয়ওয়াড়া ডুবে গিয়ে রাস্তার ওপর পর্যন্ত 1 কোমর করে পানিতে ডুবে গিয়েছিল, তাই এই পার্কটা নদীর ধারে হওয়ার জন্য পার্কের অনেক কিছু ভেঙে গিয়েছে। বিশেষ করে জু পার্কটা একদম ভেঙে গিয়েছিল, তার জন্য ওদিকে কাজ হচ্ছিল, আর নো এন্ট্রিও লেখা ছিল, তাই আমরা জু পার্কে ঢুকতে পারিনি। আমরা দুজনে লঞ্চ থেকে নেমে চলে যাচ্ছিলাম পার্কের ভিতরের দিকে। ভেতরে ঢুকেই বাম দিকে একটা খাওয়ার হোটেল পড়বে। যারা খাবার না নিয়ে আসবে তারা ওখান থেকে খেয়ে নিতে পারো, যারা ফ্যামিলি নিয়ে আসবে তাদের জন্য অনেকগুলো রুম এখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে। সামনে একটা লায়নও দাঁড়িয়ে আছে, দেখতেই পাচ্ছ। ওই দিক দিয়ে গেলে কয়েকটা মেয়ে হাতে কাগজ নিয়ে দাঁড়িয়ে থাকবে, তারা সবাই রুম বুক করার জন্য বলবে। বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড বা ফ্যামিলি নিয়ে যারা আসবে
তাদের জন্য বিশেষ করে রুমগুলো থাকে। সব জায়গাতে ভালো আর খারাপ দুটো মিলিয়েই থাকবে, সেটা স্বাভাবিক, কিন্তু সেটা তুমি খারাপভাবে নাও তাহলে খারাপ, আর যদি ভালোভাবে নাও তাহলে তোমার কাছে ভালো। সামনে একটা উল্টো বাড়ি আছে, সেটা তোমাদেরকে একটু পরে দেখাবো। এখন আমার চোখে সবচেয়ে আগে পড়েছে দোলনা, তো আমি আমার হাজব্যান্ডকে বললাম আমি দোলনায় চড়বো। তো সে এখানে আমাকে দোলনায় বসিয়ে দিল। আমি কিছুক্ষণ দোলনায় বসার পর সে বলল আমিও চড়বো। তো এখানে আমি তাকে বলছিলাম কীরকম লাগছে দোলনা চড়ে। সে বলল ফিলিংস লাইক আ বাচ্চা বাচ্চা। সত্যিই অনেকদিন পর দোলনাতে চড়ে নিজেকে বাচ্চা মনে হচ্ছিল, আর অবভিয়াসলি আমি তো আমার হাজব্যান্ডের কাছে একটা বাচ্চা। আর ওখান থেকে আমরা নদীর পাড় থেকে চলে যাচ্ছিলাম সামনের দিকে। সামনে আমি হেঁটে হেঁটে যাচ্ছিলাম, আর ওই এত বড় পার্কে একটাই মাত্র টয়লেট আছে। ওই যে সামনে গিয়ে বাম দিকে যে রাস্তাটা চলে গিয়েছে ওই দিকে টয়লেট আছে, ছেলেদের আর মেয়েদের একসঙ্গে। আর হ্যাঁ, ওখানে কিন্তু কোনো আয়না লাগানো নেই, তো মেয়েরা যদি মেকআপ ঠিক করতে চাও তাহলে অবশ্যই সাথে করে একটা আয়না নিয়ে আসবে। তারপর আমরা একটা ঠিকঠাক বসার জায়গা খুঁজছিলাম যেখানে বসে আমরা সুন্দর মতো খেতে পারবো। আর ওই রাস্তা দিয়ে সামনে যেতে যেতে রাস্তাটা পুরোপুরি বালিতে ভরা ছিল, মানে নদীর পানিতে পার্কটা ডুবে সব কিছু ভেঙে তো দিয়েছিল, সাথে নদীর বালিগুলোও রাস্তার মধ্যে জমে গিয়েছিল। মানে ফিলিংস লাইক আ আইল্যান্ড। যারা হিল জুতো পরে আসবে তারা তো বালিতে পা রাখার সাথে সাথেই পা ঢুকে যাবে বালির ভেতরে, হাঁটতেই পারবে না। তারপর আমরা এই একটা হোটেলের সামনে দিয়ে যাচ্ছিলাম, পাশে আরেকটা হোটেলও ছিল, দুটো সব বন্ধ ছিল, মানে নো এন্ট্রি লেখা ছিল, তাই ওইদিকে আমরা যেতে পারিনি। আর খাওয়ার জন্য আমরা বাসে ওঠার আগেই আমরা চিকেন বিরিয়ানি আর পানি কিনে এনেছিলাম, কারণ এখানে সব খাবারই যা ঝাল, পেটে গেলেই জ্বালা করবে। তা বিরিয়ানিটা আমরা খাওয়ার জন্য কিনে এনেছিলাম। তো এক জায়গাতে বসে আমরা দুজনে চিকেন বিরিয়ানি খেয়ে নিলাম। তারপর একটু রেস্ট নিয়ে আবার ঘোরাঘুরি করতে বেরিয়ে পড়লাম। ওই রাস্তা দিয়ে সামনের দিকে হেঁটে যাচ্ছিলাম। সামনের দিকে গিয়ে বাম দিকে গেলে ওইদিকে বাচ্চাদের সব রাইড আছে খেলার জন্য, আর ওই দিক দিয়ে পার্কের সেই দিকে চলে যাওয়া যায় যে দিক দিয়ে ঢুকেছিলাম। তাই আমরা বাম দিকে গেলাম না, ওই রাস্তা দিয়ে ডান দিকে যাব, কারণ ওই দিকে চড়ার জন্য অনেক রাইড আছে। বড়দের দুটো রাইড আছে আর বাচ্চাদের অনেকগুলো রাইড আছে। এখানে বাচ্চারাও অনেক খেলা করছিল আর ওইদিকে বড়রা যাচ্ছিল। আমরা দুজনে মিলে ওই দিকে চলে যাচ্ছিলাম। পাশে খাওয়ার জন্য আরও একটা রেস্টুরেন্ট আছে ডান দিকে। ওইদিকে বড়দের চড়ার জন্য দুটো রাইডও আছে, যার মধ্যে একটাতে আমরা দুজনে উঠেছিলাম। এই যে একটা হলো এই ময়ূর ট্রেন, আর একটা ময়ূর নৌকা বা ময়ূর দোলা। এখানে বলে দিই, যদি একসঙ্গে দুটো রাইডের টিকিট কাটা হয় তাহলে মাথা পিছু দুটো রাইডের জন্য 100 টাকা নেবে, আর যদি একটা চড়ার পরে আরেকটা রাইড চড়ার জন্য দুবার টিকিট কাটা হয় তাহলে দুটো রাইডের জন্য মাথা পিছু 60 টাকা করে 120 টাকা দিতে হবে। তো এখানে টিকিট কাউন্টার, আমরা দুজনে গিয়ে 60 টাকা করে দুজনে 120 টাকার টিকিট কেটে নিলাম। যেহেতু আমরা একটা রাইডে চড়বো, ময়ূরদোলাতে উঠিনি কারণ ওটাতে আমার হাজব্যান্ড খুব ভয় পায়, তাই দুজনে ময়ূর ট্রেনে টিকিট কেটে নিলাম। তারপর ওপরে উঠছিলাম আর এক্সাইটেডও ছিলাম কারণ অনেক মজা হয়। এর আগেও আমি এই ময়ূর ট্রেন আর ময়ূরদোলা অনেকবার চড়েছি, তাই ভয়ও লাগেনি। তারপর ট্রেনে বসে পড়লাম, আর সামনে যা আওয়াজ হচ্ছিল, ময়ূরদোলা থেকে এত জোরে জোরে চিৎকার করছিল যে আমার হাজব্যান্ড ট্রেনে বসে বসে বলে দিয়েছিল আমি ওতে উঠবো না। তারপর আমাদের ট্রেনটাও ছেড়ে দিল, আর অনেক আনন্দ হলো ট্রেন চড়ে। টিকিট কাউন্টারের কাছে ছোটদের ময়ূর ট্রেন, ময়ূর দোলা, গাড়ি, ওদের অনেকগুলো রাইড আছে। তারপর ট্রেনে চড়ে আমরা চলে আসলাম নদীর ধারে। এখানেও লঞ্চ দাঁড়াতো, ওগুলো সব ভেঙে গিয়েছে। আর এদিকে তো রূপাঞ্জেলের লম্বা প্রাসাদটাও আছে, যার ওপর থেকে রূপাঞ্জেল তার লম্বা চুল নিচের দিকে ঝুলিয়ে রাখতো, সেটাও নদীর পাড়ে হয় ভেঙে গিয়েছে। এদিকে আমার হাজব্যান্ডও তোমাদেরকে হাই করে দিচ্ছিল। সবাই কমেন্টে বলো তো আমার হাজব্যান্ডকে কত কিউট দেখতে, তাই না? আর আমাকে তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্টে জানিও। তারপর প্রায় 3:30 বেজে গিয়েছিল, তো আমরা ঠিক করলাম আর একটু ঘুরে বেরিয়ে যাব। লাস্টে আমরা চলে আসলাম সেই উল্টো বাড়ির কাছে, যেখানে বাড়ির চালটা ছিল মাটিতে আর বাড়ির জানালা দরজা ছিল উপরের দিকে। যেহেতু ভেতরে ঢুকতে গেলে রুম বুক করতে হবে, তাই ভেতরে গেলাম না, থেকে দেখে চলে আসলাম। তারপর আরেকটু ঘুরে আমরা চলে যাচ্ছিলাম। আসার সময় যে দোতলা লঞ্চটা আমাদের পাশ দিয়ে যাচ্ছিল, সেটার দোতলায় আমরা বসেছিলাম। প্রায় 4টে বেজে গিয়েছিল আর আমাদের পুরো পার্কটাতে ঘোরা হয়ে গিয়েছিল, তাই আর সময় নষ্ট না করে চলে যাচ্ছিলাম। যারা এই পার্কের আশেপাশে ছিল তারা এই বিকেলের টাইমে আসছিল, আর দূর থেকে আমরা এসেছিলাম বলে তাই চলে যাচ্ছিলাম। আমরা যে লঞ্চে করে এসেছিলাম সেটাতে ওই লোক ওই পারে যাচ্ছে। আর হ্যাঁ, যেদিকে টয়লেট ছিল দেখিয়েছিলাম ওইদিকে অনেকগুলো বোট ছিল, তোমরা চাইলে আলাদা করে টিকিট কেটে ওই বোটগুলো চড়তে পারো। আর আমরা ওই লঞ্চটাতে এপারে চলে এসেছি। এখন এখানে একটু রেস্ট নেব, কারণ অনেকক্ষণ হেঁটে হেঁটে দুজনের পা ব্যথা করছে। এখন প্রায় 4টে বাজে, তাই ওই পার্ক থেকে বেরিয়ে আমরা আরো একটা পার্কে যাব। ওই পার্কটাতে সবচেয়ে বেশি মজা হয়েছে। ওই পার্কের ভিডিওটা তোমরা নেক্সট ভিডিওতে দেখতে পাবে। তার জন্য আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, যাতে পরবর্তী ভিডিওর আপডেট সবার আগে তোমার কাছে পৌঁছায়। এই মুহূর্তে আমরা পার্কের সামনেই দাঁড়িয়ে আছি। তোমরা যদি পার্কের নামটা দেখে থাকো তাহলে বলো তো পার্কের নামটা কি?
এই ভিডিওটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করতে একদমই ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে বাই বাই।